এক শ্রেণীর মানুষকে ডাকা হবে। তারা দেশের মন্ত্রী ছিল, প্রধানমন্ত্রী ছিল, রাষ্ট্রীয় সরকারি বেসরকারি দায়িত্বের মধ্যে তারা অটল ছিল। বিভিন্ন মন্ত্রী পদে, এমপি পদে তারা বহাল ছিল। এরকম মানুষদেরকে কিয়ামতের দিন হিসাব নেওয়ার জন্য মহান রব্বুল আলামিন ডাকবেন। তাদেরকে যখন বলবেন তোমাদের ঈমানের খাতা, আমলের খাতা শূন্য কেন, তখন তারা বলবে রব্বুল আলামিন, দুনিয়াতে আমরা এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম, প্রধানমন্ত্রী ছিলাম, সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল। সেই দায়িত্বের কারণে ইবাদত করতে পারি নাই, আমলের কথা শূন্য, ঈমানের কথা শূন্য। তখন তাদেরকে বলা হবে আমার পয়গম্বর, আমার নবী সাইয়্যিদুনা সুলাইমান আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম তিনি তো গোটা পৃথিবী পরিচালনা করছিলেন, তিনি গোটা পৃথিবীর বাদশা ছিলেন। সুলাইমান আলাইহিস সালাম শুধু মানুষের বাদশা ছিলেন না, জিনদেরও বাদশা ছিলেন, রাজা ছিলেন। সুবহানাল্লাহ পড়েন। সুলাইমান আলাইহিস সালাম সকল পিপলিকার ভাষা জানতেন, জিনদের ভাষা বুঝতেন। সুলাইমান নবী বাতাসকে হুকুম করলে বাতাস মুহূর্তে বিভিন্ন জায়গায় নিয়ে যেত। বাতাসকে তার আদেশ মানতে বাধ্য করেছিলেন আল্লাহ তাআলা। এত বড় একজন বাদশাহ সুলাইমান, তিনি গোটা পৃথিবীর রাজত্ব করেছিলেন। পরিচালনার পরেও তিনি তো কোনোদিন আমার থেকে দূরে সরে যায় নাই। তিনি আমাকে এরপরেও স্মরণ করেছেন, আমার জন্য সিজদা দিয়েছেন। এক মুহূর্তের জন্য সাইয়্যিদুনা সুলাইমান আমার নাফরমানি করে নাই। আল্লাহু আকবার বলেন। বর্তমান যুগ হলো ঈমান ও আমলের অবক্ষয়ের যুগ। বর্তমান যুগের মুসল্লি যারা, কিছু মুসল্লি আছে যারা নামাজ পড়েই নিজেকে দিনদার পরহেজগার মনে করে। শুধু নামাজ পড়লেই দিনদার হওয়া যায় না, শুধু নামাজ পড়লেই মুত্তাকি হওয়া যায় না। মুত্তাকি হওয়ার জন্য, দিনদার হওয়ার জন্য আরো অসংখ্য গুণ তার ভিতরে থাকতে হবে। অনেক আলেম আছে যারা নিজেদেরকে জুনাইদ বাগদাদি মনে করে, বায়েজিদ বুস্তামি মনে করে, অথচ আমাদের ঈমান অসম্পূর্ণ, আমল অসম্পূর্ণ। ঈমান আমল আমাদের শক্তিশালী নয়, আমাদের ঈমান আমল দুর্বল। তো ঈমান আমল মজবুত করতে হবে, তাহলেই সে পাক্কা ঈমানদার হতে পারবে। ঈমানের বহিঃপ্রকাশ হচ্ছে নামাজ। যে ব্যক্তির জিন্দেগি ঈমানওয়ালা হবে, নামাজের মাধ্যমেই তার ঈমানের বহিঃপ্রকাশ ঘটবে। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। অবশ্যই অবশ্যই মুমিনরা সফল। মুমিনরা কেন সফল? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনরা এই জন্য সফল, তারা নিজেদের নামাজের ক্ষেত্রে বিনয়ী,
মুমিন যারা তারা নামাজের ক্ষেত্রে অলসতা করে না, বিনয়ী হয়ে একাগ্রতা চিত্তে প্রশান্ত মনে ধীরস্থির সাথে তারা নামাজের সকল সুন্নাহগুলি, ওয়াজিবগুলি, নামাজের সকল ফরজগুলি সঠিকভাবে আদায়ের মাধ্যমে মুমিনরা নামাজ আদায় করে একজনের জন্য। চিল্লায়া বলেন তিনি কে? এই জন্য মুমিনরা সফল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, মুমিনরা অনর্থক কথা বলে না। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, মুমিনরা যাকাতের ক্ষেত্রে অলসতা করে না, সঠিক সময়ে মুমিনরা যাকাত হিসাব করে আদায় করে ফেলে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আর মুমিনরা জবান এবং নিজের লজ্জাস্থানকে হেফাজত রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মুমিনরা সফল। তাহলে বলছিলাম ঈমানের বহির্প্রকাশ ঘটবে নামাজের মাধ্যমে, আমলের মাধ্যমে। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবে একটি হাদিসের উদ্ধৃতি দিয়ে লিখেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তিনজন নবীকে সামনে রেখে মানুষের হিসাব করবেন। কিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন সংগঠিত করার পর যে হিসাব নিকাশ করবেন, তিনজন নবীকে সামনে উপস্থিত রেখে মহান রব্বুল আলামিন হিসাব করবেন। আল্লাহ রব্বুল আলামিন এক শ্রেণীর মানুষকে ডাকবেন, বলা হবে, তোমরা নামাজ সঠিকভাবে আদায় করনি কেন? তোমাদের ঈমানের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে দুর্বল দেখা যাচ্ছে কেন? তখন তারা জবাব দিবে, ওগো আল্লাহ, আমরা গোলাম ছিলাম, আমরা চাকরিজীবী ছিলাম, কাজের চাপে, চাকরির কারণে আমরা আমাদের ইবাদতের ক্ষেত্রে পরিপূর্ণ সময় দিতে পারি নাই। তখন মহান রব্বুল আলামিন সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালামের কথা সামনে উপস্থাপন করবেন। ইউসুফ আলাইহিস সালাম মিশরে গোলাম হিসাবে বিক্রি হয়েছিল। মিশরের রাজ প্রাসাদে ইউসুফ আলাইহিস সালাম লালিত পালিত হলেন কার হুকুমে? আল্লাহর হুকুমে। আল্লাহর পরিপূর্ণ কৌশলে সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাম এক সময় মিশরের প্রধানমন্ত্রী হলেন। সুবহানাল্লাহ পড়েন। মিশরের রাজা ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার ইউসুফ তো মিশরে গোলাম হিসাবে বিক্রি হয়েছিল, রাজার ঘরে জুলেখার বাড়িতে। আমার ইউসুফ তো আমার নাফরমানি করে নাই, আমার স্মরণ সদা সর্বদা তার মধ্যে বিদ্যমান ছিল। সেও তো গোলাম ছিল, সে তো আমার স্মরণ থেকে দূরে সরে যায় নাই। চাকরিজীবীকে বলা হবে, তুমি চাকরির বাহানা দিয়ে, কাজের বাহানা দিয়ে নামাজ থেকে আলাদা হয়েছিলে, নামাজের বিষয়ে আমার থেকে মাফ নিতে চাচ্ছ, অথচ আজকে তোমার এই ফরিয়াদ কবুল করা হবে না। ফেরেশতাদেরকে ডাকা হবে, তাদেরকে শিকল বেঁধে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। রব্বুল আলামিন এবার আরেক শ্রেণীর মানুষদেরকে ডাকবেন হিসাবের জন্য। তাদেরকে বলা হবে, তোমরা নামাজ পড়নি কেন? আমলের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে দুর্বল কেন? তারা বলবে, রব্বুল আলামিন, অসুস্থ ছিলাম বিদায় নামাজ পড়তে পারি নাই, আমল করতে পারি নাই, ইবাদত করতে পারি নাই। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, সাইয়্যিদুনা আইয়ুব আলাইহিস সালামের কথা তুলে ধরবেন।
আইয়ুব আলাইহিস সালামের চেয়েও তো তোমরা বেশি অসুস্থ হও নাই। আমার আইয়ুব তিনি এতটাই অসুস্থ ছিলেন, তার শরীরে পোকা ধরছিল, শরীর থেকে পোকা ঝরে ঝরে মাটিতে পড়ছিল, এতটাই অসুস্থ হয়েছিলেন তিনি। তার শরীর একেবারে অসুস্থতায় নষ্ট হয়ে গিয়েছিল। তাফসীরের কিতাবে এসেছে আইয়ুব আলাইহিস সালামের 12 জন স্ত্রী ছিল। কয়জন? 40 জন সন্তান ছিল এবং অসংখ্য খেজুরের বাগান ছিল, যেখান থেকে কোটি কোটি টাকার খেজুর বিক্রি হতো। আইয়ুব আলাইহিস সালামের শরীরে যখন পোকাই চলে আসলো, পোকাই ধরে গেল, অসুস্থতায় ভুগছিলেন, তখন আইয়ুব আলাইহিস সালামের 11 জন বিবি চলে যায় তাকে ফেলে। শুধুমাত্র একজন বিবি তার কাছে ছিল, বিবি রহিমা। তার নাম কি? বিবি রহিমা ছিলেন। বাকি 11 জন স্ত্রী তার থেকে পালিয়ে গিয়েছেন। অপরদিকে তার যে সম্পদ ছিল, সেই সম্পদগুলো ধ্বংস হয়ে গেছে, আগুন লেগে বাগান পুড়ে গেছে। মহা পরীক্ষার মধ্যে আছেন আইয়ুব আলাইহিস সালাম। আবার অপরদিকে একটা একটা করে তার 40টা সন্তানও দুনিয়া থেকে বিদায়। মহান পরীক্ষায় তিনি পড়ছিলেন। সমাজের মানুষ আইয়ুব নবীকে সমাজ থেকে বের করে দিয়েছে, কারণ তার শরীর থেকে এমন দুর্গন্ধ ছড়াচ্ছিল, পুরা এলাকা একেবারে গন্ধময় হয়ে গেছিল। এলাকার মানুষ তাকে বলছিল আজকের দিনেই সে যেন এলাকা ছেড়ে পাহাড়ের দিকে চলে যায়। বিবি রহিমা তার প্রাণ প্রিয় স্বামী আইয়ুব আলাইহিস সালামকে কাঁধে নিয়ে পাহাড়ের দিকে চলে গেলেন। সেখানেও আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে স্মরণ করেছেন, আল্লাহর জন্য সিজদা দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নাফরমানি করে নাই। সুতরাং কিয়ামতের দিন যারা বলবে ওগো আল্লাহ, অসুস্থতার কারণে ঈমানের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে আমরা শূন্য, তাদের এই অনুরোধ গ্রহণ করা হবে না। তাদেরকে শিকল বন্দি করে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আরেক শ্রেণীর মানুষকে ডাকা হবে, তারা দেশের মন্ত্রী ছিল, প্রধানমন্ত্রী ছিল, রাষ্ট্রীয় সরকারি বেসরকারি দায়িত্বের মধ্যে তারা অটল ছিল, বিভিন্ন মন্ত্রী পদে, এমপি পদে তারা বহাল ছিল। এরকম মানুষদেরকে কিয়ামতের দিন হিসাব নেওয়ার জন্য মহান রব্বুল আলামিন ডাকবেন। তাদেরকে যখন বলবেন তোমাদের ঈমানের খাতা, আমলের খাতা শূন্য কেন, তখন তারা বলবে রব্বুল আলামিন, দুনিয়াতে আমরা এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম, প্রধানমন্ত্রী ছিলাম, সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল, সেই দায়িত্বের কারণে ইবাদত করতে পারি নাই, আমলের কথা শূন্য, ঈমানের কথা শূন্য। তখন তাদেরকে বলা হবে আমার পয়গম্বর, আমার নবী সাইয়্যিদুনা সুলাইমান আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম তিনি তো গোটা পৃথিবী পরিচালনা করছিলেন, তিনি গোটা পৃথিবীর বাদশা ছিলেন। সুলাইমান আলাইহিস সালাম শুধু মানুষের বাদশা ছিলেন না, জিনদেরও বাদশা ছিলেন, রাজা ছিলেন। সুবহানাল্লাহ পড়েন। সুলাইমান আলাইহিস সালাম সকল পিপলিকার ভাষা জানতেন, জিনদের ভাষা বুঝতেন। সুলাইমান নবী বাতাসকে হুকুম করলে বাতাস মুহূর্তে বিভিন্ন জায়গায় নিয়ে যেত। বাতাসকে তার আদেশ মানতে বাধ্য করেছিলেন আল্লাহ তাআলা। এত বড় একজন বাদশাহ সুলাইমান, তিনি গোটা পৃথিবীর রাজত্ব করেছিলেন। পরিচালনার পরেও তিনি তো কোনোদিন আমার থেকে দূরে সরে যায় নাই। তিনি আমাকে এরপরেও স্মরণ করেছেন, আমার জন্য সিজদা দিয়েছেন, এক মুহূর্তের জন্য
সাইয়্যিদুনা সুলাইমান আমার নাফরমানি করে নাই। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার রাজা, বাদশা, মন্ত্রী তারা যখন বলবে আমরা দেশের ব্যস্ততার কারণে সরকারি বেসরকারি পদে গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকার কারণে নামাজ পড়ছি না, আমরা ইবাদতের ক্ষেত্রে গাফলতি করতাম, অলসতা করতাম, সঠিক সময়ে ইবাদত করতে পারতাম না, সরকারি বেসরকারি দায়িত্বের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমাদের এই আবদার গ্রহণ করা হবে না। ফেরেশতাদেরকে ডাকবেন, শিকল বন্দি করে তাদেরকে টেনে টেনে জাহান্নামে ফেলে দেওয়া হবে। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সুতরাং আল্লাহর দরবারে কোনো ধরনের অনুরোধ চলবে না, আবদার চলবে না, ফরিয়াদ কিয়ামতের দিন কবুল করা হবে না। ঠিক কিনা বলুন? ঈমানের বহির্প্রকাশ আমলের মাধ্যমেই প্রকাশ হবে। ঈমানের বহির্প্রকাশ ইবাদতের মাধ্যমেই সংগঠিত হয়। সুতরাং ঈমানের একটা বহির্প্রকাশ হলো নামাজ। সম্মানিত উপস্থিতি, হাদিসে আল্লাহ রাসূল বলছেন মান কানা ফি কলবিহি মিন খারদালিন মিনাল ঈমান দাখালাল জান্নাহ, যার অন্তরে সরিষা দানা পরিমাণ ঈমান থাকবে, খাঁটি ঈমান, এই খাঁটি সরিষা দানা পরিমাণ ঈমানের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো একদিন তাকেই জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। অর্থাৎ সরিষা দানা পরিমাণ যাদের কলবে ঈমান আছে, তারা হাজারো অন্যায় করলেও অপরাধ করলেও আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো একদিন তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাত দান করবেন। কিয়ামতের দিন দেখা যাবে কিছু মানুষ আমলের পাহাড় নিয়ে উঠবে। আল্লাহ পাক বলবেন যারা আমলের পাহাড় নিয়ে আমার সামনে উপস্থিত হয়েছে, ওগো ফেরেশতারা তাদের জিন্দেগির খাতাগুলো একটু, পৃষ্ঠাগুলো একটি উল্টিয়ে দেখো, কোনো অন্যায় আছে কিনা, পাপাচার আছে কিনা, বেবিচার আছে কিনা। তখন ফেরেশতারা দেখবেন, তখন দেখা যাবে পাহাড় পরিমাণ আমল আছে, কিন্তু সে মানুষকে গালাগালি করেছে, সে মানুষের উপর বেবিচার করেছে, সে অপরের হক মেরে খেয়েছে, অপরের জায়গা লুটপাট করেছে, অপরদিকে আবার আমলও করেছে। আল্লাহ পাক বলবেন ওগো ফেরেশতা, তার আমল থেকে যারা পাওনাদার আছে তাদেরকে তার সওয়াবগুলো বন্টন করে দাও। তখন সে যাদেরকে গালিগালাজ করেছিল, যাদেরকে বেবিচার করেছিল, যাদের উপর জুলুম করেছিল, তাদেরকে 1 ভাগ সওয়াব দিয়ে দেওয়া হবে। আর সে যাদের হক মেরে খেয়েছে তাদেরকে 1টি ভাগ দিয়ে দেওয়া হবে। এভাবে দিতে দিতে তার আমলের পাহাড়, সওয়াবের পাহাড় সব শেষ। দেখা যাবে আরো পাওনাদার অবশিষ্ট আছে, তো তাদেরকে কি দেওয়া হবে? আল্লাহ পাক বলবেন আরো যে পাওনাদার বাকি আছে, আমার ওই বান্দার কলবে যে ঈমান ছিল, ঈমানটা বদলা হিসাবে দেওয়া হবে না, কারণ ঈমানের দাম আমি আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ জুড়ে বলে, ঈমান বদলা হিসাবে কিয়ামতের দিন আল্লাহ দিবেন না। তো পাওনাদার অবশিষ্ট থাকলে কি করবেন? পাওনাদারদের ফাফগুলো তার কাঁধের উপর দিবেন, এরপরে তাকে জাহান্নামে দিবেন। শাস্তি ভোগ করার পর আল্লাহ তাআলা তাকে ওই যে ঈমান ছিল, ঈমানের বদৌলতে জাহান্নাম থেকে বের করে তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। সর্বশেষ জান্নাতি তারা হবে। সহিহ বুখারীতে এসেছে সর্বশেষ জান্নাতি যারা হবে তারা জাহান্নামের শাস্তি ভোগ করার পর জাহান্নাম থেকে হামাগুড়ি দিয়ে বের হওয়ার চেষ্টা করবে। একটি পা তারা সামনের দিকে অগ্রসর করবে, জাহান্নাম থেকে উঠে আসার চেষ্টা করবে। তখন তারা এক পর্যায়ে সফল হবে, জাহান্নাম থেকে উঠে আসতে পারবে। উঠে আসার পর তারা মনে করবে যে আমরা সফল, আমরাই সর্বপ্রথম জান্নাতি, আমাদের পূর্বে আর কেউ জান্নাতে যায় নাই। তারা এরকম মনে করবে,
প্রশান্তির কারণে। সম্মানিত উপস্থিতি, তারা জাহান্নাম থেকে উঠে আসার পর কিছু দূর সামনের দিকে তারা দেখবেন একটি ছায়াওয়ালা গাছ, ওই গাছের নিচে ঝর্ণা আছে। তো তারা সেখানে তো যেতে হবে, গাছের ছায়ার নিচে যদি সে থাকতে চায়, ঝর্ণা থেকে পানি পান করতে চাইলে সেখানে যেতে হবে। এখন তো সে জাহান্নাম থেকে উঠে এসেছে, সে আহত অবস্থায় আছে, যেতে কষ্ট হবে। তখন আল্লাহর কাছে ফরিয়াদ করবে, রব্বুল আলামিন, আমি জাহান্নাম থেকে উঠে এসেছি, আমার সামনে বিশাল ছায়াদার গাছ দেখা যাচ্ছে, ঝর্ণা দেখা যাচ্ছে, আমি ক্লান্ত, আপনি আমাকে শক্তি দিন ওই গাছের নিচে যাওয়ার জন্য। আমি একটু বিশ্রাম নিতে চাই, ঝর্ণা থেকে পানি পান করতে চাই। রব্বুল আলামিন বললেন, ওগো আমার বান্দা, এটা আমি কবুল করতে পারি, এরপরে কোনো আবদার আমার কাছে পেশ করতে পারবে না। সে বলল, অবশ্যই আমি আর কোনো আবদার পেশ করব না। আল্লাহ রাব্বুল আলামিন এবার তাকে শক্তি দিলেন। সে হামাগুড়ি দিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে ওই গাছের নিকট গেল। গাছের নিকট গিয়ে সে ঝর্ণা থেকে পানি পান করলো, কিছুক্ষণ বিশ্রাম নিল। বিশ্রাম নেওয়ার পর হঠাৎ করে তার ঘুম ভেঙে যাবে। ঘুম ভেঙে যাওয়ার পর 1 কিলোমিটার সামনে হবে, সে লক্ষ্য করবে আরো বিশাল একটি গাছ, যেই গাছের নিচে শুয়ে আছে, যেই ঝর্ণার পাশে বসে আছে, এটার চেয়ে আরো চমৎকার গাছ, আরো সুন্দর পানি ওই ঝর্ণা থেকে পড়তেছে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে আবারও ফরিয়াদ করবে। রব্বুল আলামিন বলবেন, তুমি না বলেছিলে আর কোনো ফরিয়াদ পেশ করবে না। আল্লাহ রব্বুল আলামিন তাও মঞ্জুর করবেন, এবার তাকে সেখানে যাওয়ার শক্তি দিবেন। বান্দা ওই বিশাল ছায়াদার গাছের নিকট গিয়ে বিশ্রাম নিবেন, ঝর্ণা থেকে পানি পান করবেন। তিনি সেখানে বিশ্রাম নিবেন, কিছুক্ষণ পর ঘুম ভেঙে যাবে। ওই বিশাল গাছের নিকট রয়েছে জান্নাতুল ফেরদাউস। কি রয়েছে বলেন তো? জান্নাতুল ফেরদাউস। এবার তার কানে আওয়াজ আসবে, জান্নাতি লোকেরা যে কথাবার্তা বলতেছে, ওইখানে যে মেহমানদারি হচ্ছে, তার কানের মধ্যে কি আসবে? আওয়াজ আসবে। আওয়াজ আসার পর সে আল্লাহর কাছে কাকুতি মিনতি করবে, ওগো আল্লাহ, আপনি তো আমাকে এমন গাছের নিচে আসার শক্তি দিয়েছেন, যেই গাছের পাশেই জান্নাতুল ফেরদাউস, সেখানে যে আপনার বান্দারা নাজ ও নিয়ামত খাচ্ছে, কথাবার্তা বলতেছে, মেহমানদারি হচ্ছে, সবগুলো আমি শুনতে পাচ্ছি। দয়া করে আপনি আমাকে জান্নাতে প্রবেশ করার সুযোগটা দিন। আল্লাহ পাক বলছেন, বান্দারে, হে বনি আদম, তোমার তো দেখছি আবদারের আশা আকাঙ্ক্ষার কোনো শেষ নাই, একটার পর একটা। আল্লাহ বলছেন, আচ্ছা, তোমাকে যদি 10 দুনিয়া পরিমাণ জান্নাত দেওয়া হয়, তুমি কি খুশি হবে? আর কি কোনো আকাঙ্ক্ষা থাকবে? আর কি কোনো তোমার আশা থাকবে? তখন সর্বশেষ জান্নাতি লোকটা এই কথা শুনে অবাক হয়ে যাবে। অবাক হয়ে আল্লাহকে বলবেন, আই রব্বি আতাস্তাহজিউ মিন্নি ওয়া আনতা রব্বুল আলামিন, ওগো আল্লাহ, আপনি কি আমার সাথে দুষ্টামি করছেন? তখন আল্লাহ পাক সর্বশেষ জান্নাতীর এই কথাটা শুনে মুস্কি হাসবেন। সুবহানাল্লাহ বলেন। এই হাদিসটা যখন বর্ণনা করছিলেন আল্লাহর রাসূল, তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। তিনিও হাসলেন, রাসূলও হাসলেন। উপস্থিত সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ আপনার পাশে আছে, আপনারা মুস্কি হাসলেন কেন? বুঝলাম না। তখন আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ তাআলা সর্বশেষ জান্নাতি লোকের কথা শুনে হাসছিলেন, এই জন্য আমি রাসূলও হাসছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বুঝতে পেরে হাসছিলেন, আর তোমরাও না হেসে কেন থাকছো? তোমরাও একটু মুস্কি হাসি দাও। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ জান্নাতি লোকদেরকে বলবেন, হে আমার বান্দা, 10 দুনিয়া পরিমাণ জান্নাত দেওয়া, এটি আমি রব্বুল আলামিনের পক্ষে সম্ভব।
দুনিয়ার কোন রাজা বাদশাহ মন্ত্রীর পক্ষে যা সম্ভব হয় না, তা আমি রব্বুল আলামিনের কাছে সম্ভব। কারণ আমি হলাম রাজাদের মহারাজা। ঠিক কিনা হুজুর বলুন? আমার পক্ষে সবগুলো সম্ভব। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, فإن لك الذي تمنيت وعشرة أضعاف الدنيا। বান্দারে যাও যাও, তোমার ফরিয়াদ কবুল করে নিলাম, তোমাকে জান্নাতে প্রবেশ করার সুযোগ দিলাম এবং তোমাকে 10 দুনিয়া পরিমাণ জান্নাত দান করলাম। তুমি যাও যাও, জান্নাতে তোমার যা মন চাই তুমি তা খাও। জুড়ে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার পর সর্বশেষ জান্নাতি ব্যক্তি জান্নাতে যাওয়ার পর খুশি প্রকাশ করবে, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবে। এবং জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর মনে মনে যা চাইবে তাও পাবে, মুখ দিয়ে যা চাইবে প্রকাশ্যে তাও পাবে। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা, এখানে এমন কি কেউ আছে যে প্রধানমন্ত্রী হতে চায় না? সবাই চায়, কিন্তু মুখ দিয়ে বলে না। কেন বলে না? বললেই লোকেরা পাগল বলবে। ঠিক কিনা? এই জন্য বলে না। মানুষের মনে অনেক চাওয়ার আছে, পাওয়ার আছে, কিন্তু মুখ দিয়ে বলতে পারে না। ঠিক কিনা বলুন? আল্লাহ বলছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। বান্দারে, তোমার অন্তরে যা ঘুরপাক খাচ্ছে জান্নাতে তুমি তাও পাবে এবং যা জবান দিয়ে তুমি চাচ্ছ তাও পাবে। সুবহানাল্লাহ পড়েন। একজন ফাঁসির আসামিকেও তো বলা হয় যে তোমার কোনো চাওয়া পাওয়া আছে কিনা ফাঁসি দেওয়ার আগে। তা আল্লাহ পাক জান্নাতে বলবেন, বান্দারে তোমাদের কোনো চাওয়া পাওয়া আছে কিনা? আচ্ছা, জান্নাতে এই কথা আল্লাহ বলার পরে জান্নাতে কি কারো ফাঁসি হবে নাকি? নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ পাক এটা বলবেন এই জন্য, কারণ জান্নাতে আল্লাহর পক্ষ থেকে সর্বোচ্চ বান্দাদের জন্য মেহমানদারির ব্যবস্থা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এগুলো ঈমানের কারণে। সরিষা দানা পরিমাণ ঈমান থাকলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে এই মেহমানদারির ব্যবস্থায় সে অংশগ্রহণ করতে পারবে। সে অংশগ্রহণ করার সুযোগ আল্লাহ পাক দিবেন। রাসূল বলছেন, মান কানা ফি কলবিহি মিন খারদালিন মিনাল ঈমান দাখালাল জান্নাহ। যার অন্তরে সরিষা দানা পরিমাণ ঈমান আছে সে অবশ্যই আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই ঈমানের দাম কেমন? ঈমানের দাম আল্লাহর কাছে এতটাই বেশি। ঈমানের দাম আল্লাহর কাছে এতটাই বেশি, যুগ যুগ ধরে মহান রব্বুল আলামিন অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। সমস্ত নবী রাসূলদের প্রতি একটাই দায়িত্ব অর্পণ করে দিয়েছিলেন, তা হলো তোমরা আমার বান্দা বান্দীদের নিকট ঈমানের দাওয়াত নিয়ে যাও। ঈমানের দাওয়াত যুগে যুগে সমস্ত নবী রাসূলগণ দিয়েছেন। সমস্ত নবী রাসূলদের লক্ষ্য ছিল, উদ্দেশ্য ছিল আল্লাহর বান্দা বান্দীদেরকে ইমানদার বানিয়ে তাদেরকে ঈমান নিয়ে দুনিয়া থেকে যেন তারা বিদায় গ্রহণ করতে পারে, আল্লাহর জান্নাতে যেন তারা যেতে পারে, সেই চেষ্টা এবং প্রচেষ্টা ছিল নবী রাসূলদের। ঠিক কিনা জোরে বলুন। সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্ব নিলেন, খেলাফতের দায়িত্ব নেওয়ার পর তিনি দেখলেন রাসূলের একজন সাহাবী হয়ে গেছে, ইসলাম থেকে বের হয়ে তিনি তুরস্কের ইস্তাম্বুল শহরের দিকে চলে গিয়েছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন, ওগো সৈন্যরা, তোমরা এদিকে আসো। আমার খেলাফত অবস্থায় আল্লাহর রাসূলের একজন সাহাবী ইসলাম থেকে বের হয়ে সে মুরতাদ হয়ে গেছে, তুরস্কের ইস্তাম্বুল শহরের দিকে চলে গিয়েছে।
সে যদি মুরতাদ হওয়া অবস্থায় দুনিয়া থেকে চলে যায়, তার জন্য জাহান্নাম ছাড়া কোনো গতি থাকবে না। এই জন্য তাকে আবার ইসলামের ছায়াতলে নিয়ে আসতে হবে। তোমরা ঘোড়া নিয়ে, দ্রুতগামী ঘোড়া নিয়ে তুরস্কের ইস্তাম্বুল শহরে চলে যাও। মদিনা থেকে ৮,০০০ মাইলের দূরত্ব ইস্তাম্বুল শহর। উমরের সৈন্যরা সেখানে চলে গেলেন। চলে যাওয়ার পরে জাবালা ইবনে আরহামের সাথে দেখা হয়ে গেল। তাকে বললেন, খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদুনা উমর ইবনুল খাত্তাব আমাদেরকে আপনার কাছে পাঠিয়েছেন। আপনি কেন ইসলাম ধর্ম থেকে বের হয়ে গেছেন? আপনাকে দাওয়াত দিয়েছেন, ইসলাম গ্রহণ করার জন্য বলেছেন। জাবালা ইবনে আরহাম ডাক দিয়ে বললেন, দুইটা শর্ত সাপেক্ষে আমি ইসলাম গ্রহণ করতে পারি, ইসলামের ছায়াতলে আসতে পারি। তুমি উমরের কাছে গিয়ে বলবে, আমার ১ নম্বর শর্ত হলো উমরের মেয়ের সাথে আমার বিবাহ দিতে হবে। ২ নম্বর শর্ত হলো রাষ্ট্রীয় খেলাফত থেকে আমাকে দায়িত্ব দিতে হবে। এই 2টা শর্ত যদি উমর মানতে পারে, তাহলে আমি ইসলামের ছায়াতলে আসতে রাজি আছি। তখন যারা সৈন্যরা গিয়েছিলেন তারা বলছেন, উমরের মেয়ে আপনার সঙ্গে বিবাহ দিবে, এই ক্ষেত্রে আমরাও বলবো, এটার ক্ষেত্রে কোনো আপত্তি নাই, এটা 100% হবে। কিন্তু রাষ্ট্রীয় খেলাফতের ক্ষেত্রে উমর থেকে জিজ্ঞাসা করতে হবে, এটা আমরা বলতে পারবো না। জাবালা ইবনে আরহাম বললেন, তাহলে দ্রুত চলে যাও উমরের কাছে, উমর থেকে এই কথাটার উত্তর নিয়ে আসো। সৈন্যরা দ্রুতগামী ঘোড়া নিয়ে মদিনায় চলে আসলেন। সাইয়্যিদুনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে এসে বললেন, খলিফাতুল মুসলিমিন জাবালা ইবনে আরহাম 2টা শর্ত দিয়েছেন, শর্ত 2টা যদি আপনি মানতে পারেন তাহলে সে ইসলামে আসবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার মেয়ের সঙ্গে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, খেলাফতের দায়িত্বও তাকে দেওয়া হবে। তোমরা রাজি হও নাই কেন? যাও যাও, দ্রুতগামী ঘোড়া নিয়ে তোমরা আবার মদিনা থেকে ইস্তাম্বুল শহরে চলে যাও। সৈন্যরা আবার চলে গেলেন। যাওয়ার পরে করুণ অবস্থা তারা লক্ষ্য করলেন। তুরস্কের ইস্তাম্বুল শহরে তারা প্রবেশ করার পর সেখানে দেখলেন অসংখ্য মানুষের ভিড়, চতুর্দিকে মানুষের ভিড়। মাঝখানে জাবালা ইবনে আরহামের লাশ পড়ে আছে, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সৈন্যরা এসে লক্ষ্য করলেন এখানে মানুষের ভিড় কেন? তারা লক্ষ্য করলেন জাবালা আর দুনিয়াতে নাই। সেখান থেকে আবার মদিনায় চলে আসলেন উমরের কাছে, এই খবরটা জানালেন। খবরটা জানানোর পরে সাইয়্যিদুনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ বেয়ে পানি পড়ে যায়। আহারে, আমার খেলাফতকালীন আমি জাবালা ইবনে আরহামকে ইসলামের ছায়াতলে আনতে পারলাম না, ঈমান নিয়ে তাকে দুনিয়া থেকে তাকে বিদায় দিতে পারলাম না, আমলের সাথে তাকে দুনিয়া থেকে বিদায় দিতে পারলাম না। এর জন্য না জানি কিয়ামতের দিন আমি ওমরকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। ভাইয়েরা আমার, এই জন্য প্রত্যেক নবী রাসূলদের প্রচেষ্টা ছিল মানুষকে ঈমানদার বানানো, আমলদার বানানো, জান্নাতি বানানো। আল্লাহু আকবার জোরে বলেন। জাবালা ইবনে আরহামের দুনিয়ার সফর শেষ হয়ে গেল, সে ঈমান নিয়ে আর যেতে পারে নাই। ঈমান নামক প্রদীপ নিভে গেল। এই জন্য আমরা এই দুনিয়াতে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন অল্প সময়ের জন্য। দুনিয়াতে আমরা কেউ কি চিরকাল থাকবো নাকি? আওয়াজ দিয়ে বলেন। দুনিয়াতে আমরা কেউ চিরকাল থাকবো না। এই দুনিয়া থেকে আমাদেরকে পাড়ি দিতে হবে। এই দুনিয়া আমাদের আসল বাড়ি নয়, কবর জগতে যেতে হবে। কবর জগতে যাওয়ার পর সেখানে যদি জান্নাতি বেড বিছানা আমরা পেতে চাই, জান্নাতি কম্বল পেতে চাই, জান্নাতি আসবাবপত্র যদি কবর জগতে পেতে চাই, তাহলে ঈমান নিয়ে যেতে হবে কি হবে না? ঈমান নিয়ে যেতে হবে, আমল নিয়ে যেতে হবে।
তাহলে কবর জগৎ শান্তি। কবর জগৎটা হবে তার জন্য জান্নাতের টুকরা। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে এই দুনিয়াটা হচ্ছে পরীক্ষার হল। আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী যদি জীবন যাপন করি, রাসূলের সুন্নত তরিকায় যদি আমরা চলি, তাহলে আমাদের জন্য পরকাল হবে, কবর জগৎ হবে কল্যাণকর, লাভজনক, সফলতা। সুবহানাল্লাহ পড়েন। পরকালে কে সফলতা হবে, কে বিফলতা হবে, এটা দুনিয়াতে থাকতেই টের পাওয়া যায়। যেমন যারা ভালো ছাত্র আছে, ভালো স্টুডেন্ট, তারা লেখাপড়া করে, ভালো স্টুডেন্ট যারা, ভালো ছাত্র ছাত্রী যারা, তারা পরীক্ষার হলে যাওয়ার পর প্রশ্ন হাতে আসলেই তারা বুঝতে পারে যে আমার রেজাল্ট ভালো হবে না খারাপ হবে। ঠিক কিনা জোরে বলুন। তো যারা লেখাপড়া না করে পরীক্ষার হলে যায়, প্রশ্ন হাতে আসার পর সে বুঝতে পারবে যে আমার আজকের রেজাল্ট খারাপ হবে, কারণ প্রশ্নে যেগুলো এসেছে এগুলো তো আমি একটাও শিখি নাই, আমি কিভাবে লিখবো। ঠিক কিনা জোরে বলুন। আল্লাহ তাআলা ঈমান দিয়েছেন, ঈমানের দৌলত, আমলের দৌলত দিয়েছেন, প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছেন। এই ঈমানের দৌলত, আমলের দৌলতকে যদি আমরা মজবুত করি, তাহলে আমাদের ফলাফল ভালো হবে না খারাপ হবে? অবশ্যই ভালো হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।